আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি নিয়ে কথা বলবো। তো তোমাদের যে জিনিসটা সব থেকে বেশি হার্ড মনে হয় বা কঠিন লাগে সেটা হচ্ছে ইংরেজি। এবং এখন থেকে কিভাবে তুমি ইংরেজিটা পড়বা সেটা নিয়ে আমি একটু যদি বলি। প্রথমেই আমরা ইংলিশকে মানে এই অ্যাডমিশন জার্নিতে আসলে কি মানে কয়টা ভাগে ভাগ করতে পারি। দেখো, ইংরেজিতে আমরা প্যাসেজ বলতে পারি, গ্রামার বলতে পারি, অ্যান্ড ভোকাবুলারি অ্যান্ড লিটারেচার। ঠিক আছে, মানে এই চারটা মূলত ভাগ। তো এই জায়গাগুলা তুমি কিভাবে পড়বা, একটা স্টুডেন্ট হিসাবে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে যে ইংলিশ আসলে কেমন প্রশ্ন হয় এটা খুঁজে বের করা। এটা খুঁজে বের করতে পারলে তুমি যে পরবর্তী স্টেপে আগাইতে পারবা। তো প্রথমত বলো সেটা হচ্ছে এই প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে কি কি থাকে, প্যাসেজগুলো তুমি কোন জায়গা থেকে পড়বা। মানে ম্যানুয়ালি আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে টেক্সট বুকের যে প্যাসেজগুলো আছে আমরা এগুলোকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। যদি কমন আসে এখান থেকে আসবে, আর যদি না আসে অসুবিধা নাই, তুমি এই যে প্যাসেজগুলো পড়বা মানে এই টেক্সট বুকের এখান থেকে জাস্ট তুমি যে প্যাসেজ পড়তেছো জিনিসটা এরকম না। এই প্যাসেজগুলো পড়লে তুমি ভোকাবুলারি তোমার স্ট্রং হবে, তোমার এখান থেকে তোমার গ্রামার স্ট্রং হবে। ঠিক আছে, এখান থেকে তুমি গ্রামার অনেক ভালো পারবা, অনেক ভালো পারবা। এবং এখান থেকে তোমার ভোকাবুলারি শেষ হবে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে এই টেক্সট বুক। কারণ টেক্সট বুকের মধ্যে প্রত্যেকটা লাইন যখন তুমি লাইন ধরে ধরে পড়বা তখন কিন্তু দেখবা যে ওইখানে অনেক ভোকাবুলারি থাকে, সেটা ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েশন বা আদার্স যেগুলো আছে, পাশাপাশি গ্রামারগুলো তুমি সেখানে পাবা। তো একটা স্টুডেন্ট মানে গতকালকে আমার একটা ক্লাস হয়েছে এবং আমাদের বেসে কিন্তু তোমাদের এইভাবে করে পড়ানো হবে, মানে প্যাসেজের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং ওই প্যাসেজের মধ্যে তোমাদের গ্রামার দেন ভোকাবুলারি অনেক ওইখানেই সব পারফেক্ট হয়ে যাবে। তাহলে প্যাসেজ থেকে তোমরা টেক্সট বুককে গুরুত্ব দিবা, তাহলেই এখানে শেষ। দেন গ্রামার। এখানে এই গ্রামার থেকে যে জিনিসটা আমি যদি বলি, দেখো এই গ্রামার থেকে প্রত্যেক বছরই কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা যদি বলি, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স নামে একটা আছে, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স থেকে আমাদের প্রশ্ন থাকে, বিভিন্ন ভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। দেন এখান থেকে যদি বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে থাকে। তারপরে যদি বলি যে রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ আমি সংক্ষেপে লিখলাম। দেন এখান থেকে আমরা আরো বলতে পারি, যেমন এখানে আছে ইনভার্সন। কি আছে বলো, ইনভার্সন আছে। কি আছে, ইনভার্সন। এখান থেকে আরো বলতে পারি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকটা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, এই টপিকটা থেকে তোমার পড়তেই হবে, আসে প্রশ্ন। দেন এখান থেকে যদি বলি যে এমবেডেড কোশ্চেন, যে এমবেডেড কোশ্চেন, এই যে এমবেডেড কোশ্চেন। ঠিক আছে, দেন আর যদি বলি সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ধরো কি আছে, ড্যাংলিং মডিফায়ার। তাহলে দেখা গেছে যে এই যে টপিকগুলোর কথা বললাম, আরো টপিক আছে, ভয়েস আছে, ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে, আরো আছে। বাট এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু তুমি যখন তুমি টেক্সট বুকটা পড়বা ওইখানে পাবা। একটা বাক্য যখন তৈরি হয়, বিষয়টা এমন না যে উইথাউট গ্রামার, মানে গ্রামার ভিত্তিত একটা বাক্য হয়ে গেছে, একটা সেন্টেন্স মেক হয়ে গেছে, জিনিসটা কখনো এরকমটা হয় না। তো একটা বাক্য হইতে গেলে অবশ্যই গ্রামার পয়েন্টটা লাগে, এবং গ্রামার পয়েন্টটা তাহলে তুমি প্যাসেজেই পাচ্ছ। ওই প্যাসেজের উপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে এইবারের আমাদের এই বেসটাতে। ঠিক আছে, তো এখানে এই যে টপিকগুলা মানে তোমার খুব ভালো করে পড়া লাগবে। পিন পয়েন্ট এরর আছে, কারেকশন আছে, এবং এখানে যদি বলি ইন্ডিভিজুয়ালি সেটা হচ্ছে এই যে কারেকশন জিনিসটা, এই কারেকশন জিনিসটা পারলে তোমার গ্রামার সব শেষ। কারণ এখানে কারেকশনের মধ্যে অনেক সবকিছু থাকে। দেখো এখান থেকে আমরা যদি বলি ভোকাবুলারি, এখানে যে ভোকাবুলারির মধ্যে তোমার যে পার্টগুলো থাকে প্রত্যেক বছর, সেটা স্যানোনিম অ্যান্টোনিম, এগুলা কিভাবে পড়বা আসলে, বা আমি কিভাবে পড়ছিলাম সেটা একটু বলি। স্যানোনিম অ্যান্টোনিম জিনিসটা হচ্ছে তোমার যেহেতু মুখস্থ পাঠ, তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, একটা মানে স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো কিরকম, ধরো তুমি ডে 1, হ্যাঁ, তারপর ডে 2, দেন ডে 3, এইভাবে করে তুমি নিজেকে একটা রুটিনে নিয়ে আসতে পারো। কিভাবে, ডে 1-এ তুমি কি শিখছো, ধরো ডে 1-এ তুমি স্যানোনিম শিখছো, ধরো 50টা, মানে 50টা ভোকাবুলারি শিখছো। দেন অ্যান্টোনিম পার্ট থেকে তুমি ধরো 50 শিখলে কয়টা হলো, 100টা হয়েছে। ঠিক আছে, এবং এই প্রত্যেকের মানে শব্দের অর্থটা জানলে খুব ভালো হয়। মূল যে ওয়ার্ডটা আছে তুমি মূল ওয়ার্ডটা লিখবা। ধরো এখানে একটা শব্দ তুমি লিখছো, এখানে একটা মূল মানে মেইন ওয়ার্ড যেটা আমরা বলি, বা হেড ওয়ার্ড, যেটা মেইন ওয়ার্ড তুমি লিখছো, এখানে মেইন ওয়ার্ড। এখন এই মেইন ওয়ার্ডের পরে এই মেইন ওয়ার্ড থেকে আসলে কয়টা সিনোনিম তুমি শিখলা, তুমি কয়টা সিনোনিম তুমি বানাতে পারো, এই জিনিসটা হচ্ছে মুখ্য বিষয়। এটা করবা অর্থ সহকারে। এখন ডে 1-এ যখন তুমি 50টা শিখছো, ডে 2-তে তোমার হবে কয়টা, মানে 50 মানে 100, ডে 2-তে হবে 200। কখন 200 কিভাবে হবে, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে ডে 1, মানে ডে 1। ঠিক আছে, আবার 1 থেকে 200 পর্যন্ত হচ্ছে ডে 2, অ্যান্ড 1 থেকে 300 পর্যন্ত হচ্ছে ডে 3। তোমার কিন্তু এই যে মানে ডে 1 ডে 2 যেগুলো প্রিভিয়াস পড়ে আসছো ওগুলা কিন্তু তোমাকে মানে স্মরণ করতে হবে, নয়তো ভুলে যাবা। তখন কিন্তু বেশি একটা সময় লাগবে না। যখন তুমি 100টা পড়বা, ডে 2-তে যখন 1 থেকে 200 পর্যন্ত পড়বা, প্রিভিয়াস যে 100 পর্যন্ত পড়েছিল সেগুলো কিন্তু একটু রিভিশন দিলেই হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা এভাবে পড়বা। আর বেশি বেশি লেখার চেষ্টা করবে, মানে যত বেশি লিখতে পারো। একটা শব্দ ধরো তুমি মুখস্থ করতেছো, এটা অবশ্যই খাতা লিখতে হবে। খাতা লেখা ছাড়া এটা কখনোই তুমি ওইভাবে করে পারফেক্ট ভাবে শিখতে পারবে না।
যদি না লিখো, ঠিক আছে, এই জিনিসটা। দেন হচ্ছে লিটারেচার গুলা তোমরা বিভিন্ন লিটার টার্ম গুলো আছে এগুলা পড়লে হয়ে যাবে, লিটার টার্ম গুলো আছে কেমন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইংলিশকে প্রথমত তোমাকে কয়েকটা মানে ক্লাসিফিকেশন নিয়ে আসতে হবে, একটা ভাগ করতে হবে যে আমার আসলে ইংলিশে কি পড়তে হবে, কেমন টাইপের প্রশ্নগুলো আসে। এখন এইটা না বুঝে তুমি যদি একদম মানে ডিটেলসে প্রথম থেকে পড়, হবে না তো। তোমার জিনিসটা বুঝতে হবে যেখানে প্যাসেজ আসতেছে প্রশ্ন, প্যাসেজ পড়লে আমার সবকিছু হয়ে যাচ্ছে, ভোকাবুলারি হচ্ছে, গ্রামার হচ্ছে, দেন হচ্ছে আমাদের লিটারেচার এখানে থাকে, বিভিন্ন ধরনের লিটার টার্মগুলো থাকে, ম্যাটাফোর, ঠিক আছে, পার্সনিফিকেশন, এই ইত্যাদি শব্দগুলো থাকে। তো তোমাকে এইভাবে করে পড়তে হবে, টেক্সট বুক থেকে গুরুত্ব দিতে হবে। গ্রামার টেক্সট বুকের মধ্যে অনেকগুলো পেয়ে যাবা, এবং গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে বা হচ্ছে টপিকগুলো আছে, ওই টপিকগুলো কিন্তু তোমার এখানে দেখা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইভাবে করে পড়লে, আর আরেকটা কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না। তোমার যেটাতে ভয় কাজ করে ওইটাকেই জয় করার জন্য যতটুকু ইফোর্ট তোমার দেওয়া দরকার সেটা তুমি দিবা, সেটা তুমি দিতে প্রস্তুত, এটা দিতে হবে, কারণ তুমি ওইটার জন্য তো আনসাকসেসফুল হয়েছো। ফর এক্সাম্পল, এইবারের ভর্তি পরীক্ষায় যারা চান্স পাও নাই, বেশিরভাগ ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে ইংলিশের সমস্যা, ইংলিশের কারণে অনেকে ঝামেলা হয়েছে, পায় নাই। কিন্তু এইটাকে এখন থেকে শুরু করো, মানে এখন যে সময়টা তুমি পাচ্ছ এই সময় থেকে তুমি শুরু করো, দেখবা তুমি ইন্ট অফ দ্য ডে ভালো একটা রেজাল্ট করতে পারবা। তুমি নিজেই বুঝতে পারবা না যে ইংলিশে এত ডেভেলপ মানে কিভাবে হয়েছে তোমার। তবে এটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, ঠিক আছে। আর আমাদের বেসের মধ্যে তোমাদের এ টু জেড ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। তো তোমরা এভাবে ভালো মতন পড়ো, মানে এই স্ট্রাকচার মেনটেন করে দেখবা যে অনেক ভালো কিছু করতে পারবা। প্লাস আমাদের বেস যারা আছো তোমাদের তো ক্লাস থাকবে, যারা আসতে চাও এখনো আসার সুযোগ আছে, আমরা পরীক্ষা নিচ্ছি, পরীক্ষাগুলোর পরে তোমাদের হচ্ছে মূল ক্লাসগুলো শুরু হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।